কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটা দুরূপভেদ কেমনে করবা, কেমনে সহ্য করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য ধারণ করো, প্রার্থনা করো কিসের মাধ্যমে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি, সবর 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 শব্দ ধৈর্যের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই আয়াতে আরেকটা শব্দের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি, সবর শব্দের পরে বলছেন ওয়াস-সালাহ, নামাজের কথা। এটার দ্বারা বোঝা যায় সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে করতে হবে। এ দুনিয়া কিছুই না রে ভাই। তাকায়া দেখো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেল। এ বিশ্ব রোডের দিকে তাকাইলে দেখা যায় কত যুবক বাস অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, কত যুবকের লাশ দেখা যায়, মাইক্রো অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, স্ট্রোক করে মারা যায়। এ যুবক আল্লাহর গোলাম, এ দুনিয়া কিছুই না রে বাবা। দুনিয়াটা হলো স্বপ্নের মতো, দুনিয়াটাকে স্বপ্ন মনে করো, স্বপ্ন। স্বপ্নে তুমি দেখো আমি এত বড় হয়েছি, আমি একতলা বিল্ডিং এর মালিক হয়েছি, দুতলা বিল্ডিং এর মালিক হয়েছি, আমি কয়েকটা ফ্ল্যাটের মালিক হয়েছি, আমি এই জিনিসের মালিক, ওই জিনিসের মালিক। এই সেই স্বপ্নের মধ্যে দেখো, কিন্তু যখন স্বপ্ন থেকে জাগ্রত হও, জাগ্রত হওয়ার পর দেখো আমার সামনে পেছনে ডাইনে বামে ওই খেতা আর বালি ছাড়া কোনো কিছু দেখতে পাই না। এই জীবনটা ভাই সুন্দর করে সাজাও, এমন জীবন করিব গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে তুমি হাসিবে ভুবন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া দুস্থ কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া দুস্থ কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি
গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া দুস্থ কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। মরণের কথা কি ভাই একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা কি ভাই একটু চিন্তা করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া দোস্ত কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার চিনো না আজ আল্লাহর ঘর, দিলে বড় অহংকার চিনো না আজ আল্লাহর ঘর। ও মুমিন আল্লাহর গোলাম, যে বিষয়টা বলতেছিলাম রে ভাই, কিসের মায়ায় পড়ে তুমি নামাজ ছেড়ে দাও, আল্লাহর ইবাদত ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, অন্য কোনো মাকসাদ নিয়ে আমার আল্লাহ তোমাকে আমাকে বানাই নাই। এ যুবক, কি জন্যই তুমি আল্লাহর ইবাদত করবা না? তাকায়া দেখো, তুমি আর আমি যখন বিপদে পড়ি ওই সময় কিন্তু আল্লাহ ছাড়া কেউ আর উপকারে আসে না। আল্লাহর কাছে ওই সময় কত দোয়া করি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, ও মালিক আপনি আমাকে রক্ষা করেন। এ যুবক, ওই সময় আমরা মোল্লা মুন্সির কাছে যাই, হুজুরদের কাছে যাই, আলেমদের কাছে যাই, দোয়া ইউনুসপুরে জালালি খতম পড়ানো হয়। এ যুবক, ওই সময় তুমি আল্লাহকে চিনো। ও মুমিন আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও, গুনার কাজে আর যাইও না, পয়গম্বরকে আর কষ্ট দিও না, নবীকে কষ্ট দিও না। তুমি আর আমি বলি নবীকে কেমনে কষ্ট দে? ওরে মুমিন আল্লাহর গোলাম, অনেক যুবক ভাই আছে চিন্তা করে আমি বিবাহ করার আগে যদি দাড়ি রাখি আমার সাথে মনে হয় কেউ মেয়ে দিবে না। না না না, কসম করে বলতে পারি, তুমি যুবক যদি রাসূলের মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে, পয়গম্বরের ভালোবাসায়, ইসলামকে ভালোবেসে তুমি যুবক যদি বিবাহর আগে দাড়ি রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালে নেককার মাইয়া মিলাবে, সুন্দরী স্ত্রী মাইয়া মিলাবে, সুন্দরী স্ত্রী মিলাবে। এ বান্দা বলেন তো হায়াতের মালিককে, মওতের মালিককে, রিজিকের মালিককে? আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, অপমান করার মালিক আমি আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, মওত দেওয়ার মালিক
আমি আল্লাহ। দুনিয়ার কেউ ইচ্ছা করলেই হায়াত দিতে পারবে না, দুনিয়ার কেউ ইচ্ছা করলেই মওত দিতে পারবে না। ওরে মুমিন আল্লাহর গোলাম, দুনিয়ার কেউ ইচ্ছা করলে কেউ কাউকে সম্মান হানি করতে পারবে না, দুনিয়ার কেউ ইচ্ছা করলে কেউ কাউকে সম্মান বাড়াইয়া দিতেও পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জতকে ছিনাইয়া নেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক, মওত দেওয়ার মালিক। মূল কথা, সব মিলে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। এ দুনিয়ার মায়া ত্যাগ করো, এ দুনিয়ার ভালোবাসা ছেড়ে দাও। ওরে যুবক, তুমি যেই চিন্তা করো, যেই টেনশন করো, দাড়ি রাখতেছো না মুমিন আল্লাহর গোলাম, দাড়ি রাখলে নবী খুশি, দাড়ি না রাখলে তোমার বন্ধু হইবে শয়তান, শয়তান খুশি। এ যুবক, তুমি তো চাও না শয়তান তোমার বন্ধু হোক, শয়তান তোমার বন্ধু হোক, তুমি তো এটা চাও না। তবেও কেন তুমি পয়গম্বরকে অসন্তুষ্ট করতেছো? শয়তানের বন্ধু হয়ে কোনো লাভ নাই। ওরে মুমিন আল্লাহর গোলাম, নবী আমার কত আপন, কত মহাব্বতের, কত ভালোবাসার জানো। নবী আমার এমন ভালোবাসা বাসেন, হাসরের ময়দানে তুমি আর আমি, বক্তাকে বক্তাকে, শ্রোতাকে মাকে, বাবাকে সন্তান, কে বাবাকে ছেলে, কে মাকে মেয়ে, এগুলার কোনো পরিচয় থাকবে না। কে ওস্তাদ, কে ছাত্র, কে ধনী, কে গরিব, এগুলার কোনো ভেদাভেদ থাকবে না। হাসরের ময়দানে সকলে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। পয়গম্বর মূসা নবী বলবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। পয়গম্বর ঈসা নবী বলবেন, আল্লাহ আপনি আমারে বাঁচান। পয়গম্বর হারুন আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমারে বাঁচান। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমারে বাঁচান। এইভাবে প্রত্যেকটা নবী রাসূলগুল বলবেন, আল্লাহ আপনি আমারে বাঁচান। সকলেই বলবেন, আল্লাহ আপনি আমারে বাঁচান। কিন্তু তোমার আর আমার নবী বলবে না, আল্লাহ আপনি আমারে বাঁচান। তোমার নবী, আমার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতের বাঁচান। নবীজি সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবে, ও মুমিন আল্লাহর গোলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, পয়গম্বর মূসার উম্মত থাকবে, পয়গম্বর ঈসার উম্মত থাকবে, প্রত্যেকটা নবী রাসূলগণের উম্মত থাকবে। ওগো নবীজি, আপনি কেমনে আপনার উম্মতের চিনবেন? পয়গম্বর ডেকে কয়, আয়েশা আমি আমার উম্মতের কেমনে চিনবো জানো? হ্যাঁ, এটা বাস্তব। পয়গম্বর মূসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, প্রত্যেকটা নবী রাসূল গুণের উম্মত থাকবে। তাদের
একটা চিহ্ন থাকবে, আমার একটা চিহ্ন থাকবে। আমি নবীজির উম্মতদের কেমনে চিনবো জানো? আমার উম্মতদের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করতে হয়। 5 বেলা যেই ব্যক্তি আমার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করেছে, ওযু করার সময় যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করেছে, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে ঝলমল 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 করতে থাকবে। ওরে মুমিন আল্লাহর গোলাম, ও ঢাকার মুসলমান, ও সাভার এলাকার মুসলমান, ভালো করে শুনিয়া নাও। আমি আব্দুল আহাদ সিরাজি তোমাদেরকে বানায়া বানায়া বলতেছি না। কি লাভ কি ফায়দা? তোমাদের তো আমি কোনো ক্ষতি করার জন্য আসি নাই, আমি তোমাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। ওরে মুমিন আল্লাহর গোলাম, এ টাকা পয়সা কি রে ভাই? কিছুই না। এই টাকা সাইরা কবরে যাইতে হবে। বাড়ির চিন্তা করি আমরা, বাড়ি আমার সাথে যাবে না, গাড়ি আমার সাথে যাবে না। বাড়ির চিন্তা করিয়া, গাড়ির চিন্তা করিয়া, সম্পদের চিন্তা করিয়া দুনিয়াকে শেষ করে দিলাম, আখিরাতকে ভুলিয়া গেলাম। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত পাপের মূল। ওরে মুমিন আল্লাহর গোলাম,